আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা ইসলাম বাদ দিয়া কোন জীবন ব্যবস্থার পিছনে কোন জীবন ব্যবস্থাকে তোমরা নিজেদের জন্য গ্রহণ করে নিয়েছো? কোন জীবন ব্যবস্থার পিছনে তোমরা ছোটাছুটি করছো? কোন আদর্শের পিছনে তোমরা সময় দিচ্ছ, শ্রম দিচ্ছ? কোন আদর্শের পিছনে তোমাদের জীবন, শ্রম, তোমাদের অর্থ সব কিছু তোমরা তার পিছনে তোমরা নষ্ট করতেছো? অথচ তোমরা কি দেখো না, ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে, আসমানের উপরে যারা আছে, জমিনের উপরে যারা আছে, তোমরা যাদেরকে দেখো আর তোমরা যাদেরকে দেখো না, যারাই আছে এই জমিনের অধিবাসী, যারাই আছে আসমানের অধিবাসী, তাওআউ ওয়া কারহা, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তারা আল্লাহ রাব্বুল আলামিনের শাশ্বত জীবন ব্যবস্থার উপরে আত্মসমর্পণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক বলছেন যে তাদের আসমান এবং জমিনের উপরে যারা আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তাওআউ ওয়া কারহা, তাদের পছন্দ হোক আর পছন্দ না হোক, আল্লাহ পাকের বশ্যতার সামনে আল্লাহ পাকের নাজ নিয়ামত যেহেতু তারা ভোগ করতেছে, আল্লাহ পাকের দেওয়ার রিজিক তারা গ্রহণ করতেছে, আল্লাহর দেওয়ার জামিনে তারা আহার করতেছে, চলাফেরা করতেছে, টাকা পয়সা রোজগার করতেছে, মনে করেন মানুষের কথাই বলছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া ছাড়া, তার নিয়ামত ছাড়া যেখানে এক সেকেন্ড আমরা বাঁচতে পারি না, অবশিষ্ট থাকতে পারি না, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করুণা ছাড়া যদি আমাদের পক্ষে বাঁচার সম্ভব না হয়, তাহলে আমরা এই যে আল্লাহ পাকের সামান্য হুকুম পালন করি আর বেশিরভাগ হুকুমগুলো আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে যায়, আমাদের অজানার বাইরে দিয়ে চলে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন আসমান জমিনে তাদের তো কোনো হিসাব নাই, তারা আল্লাহ পাকের সকল বিধিবিধানগুলোকে তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গ্রহণ করে নিয়েছে। এই জন্য আল্লাহ পাকের বিধিবিধান গ্রহণ করার কারণে তারা শান্তির সাথে আছে, তারা নিরাপত্তার সাথে আছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ বলছেন খেয়াল করো, ওয়াইলাইহি ইরজাউন, তোমাদেরকে কিন্তু আমার কাছেই ফিরে আসতে হবে। সময় যতই তোমরা নষ্ট করো না কেন, সময় যত অতিবাহিত করো না কেন, আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো না কেন, যতই চালাকি করো না কেন, তোমাদেরকে আল্লাহ পাকের কাছে আবার চলে আসতে হবে। আল্লাহ পাকের কাছে তোমরা ফিরে আসবে। তোমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ভালো লাগুক আর মন্দ লাগুক, আল্লাহ পাকের কাছেই সকলকেই ফিরে আসা লাগবে কি লাগবে না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইসলাম যে শাশ্বত জীবন ব্যবস্থা, এটা কিন্তু আল্লাহ পাকের মনোনীত দিন, মনোনীত জীবন ব্যবস্থা। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম আল্লাহ পাকের মনোনীত দিন, মনোনীত জীবন ব্যবস্থা। এই ইসলাম বাদ দিয়া বিকল্প কোনো পন্থা যদি তোমরা অবলম্বন করো, আল্লাহ পাক সেটা গ্রহণ করবেন কিনা? আসুন আল্লাহর কাছে জানি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করতে চাও, ফালাই ইউকবালা মিন, আল্লাহ বলেন কশিন কালেও রব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আদালতে আখিরাতে বিচারের দিবসে মহা সংকটের দিনে ইসলাম বহির্ভূত জীবন ব্যবস্থা যারা করবে, তারা সেদিন উপস্থিত হবে। দণ্ডায়মান যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবে না, নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করে তারা স্বস্তির সাথে আছে, তার নিরাপত্তার সাথে আছে,
তাদের জীবনটা কত সুন্দর, কত গোছালো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 41 নম্বর আয়াতে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াস সাফাত কুল্লুন قد علم صلاته وتسبيحه والله عليم بما يصنعون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন তোমাদের তো চোখ আছে, তোমরা দেখতেছো, আলাম নাজআল লাহু আইনাইন, তোমাদেরকে আমি চক্ষু দান করেছি, এই চক্ষু দ্বারা তোমরা কি দেখো না? আলাম তারা আন্নাল্লাহ, তোমরা কি দেখো না আল্লাহ রাব্বুল আলামিন এই যে আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যা কিছু আছে তোমরা যেটা দেখতেছো, ওয়াত তায়রু সাফাত, আপনার যে উড্ডয়ন যে পাখিগুলো আছে, তোমরা যে পাখিগুলোকে দেখতে পাও, এই পাখিগুলোই তারা তাদের জীবন পরিচালনা করছে, তারা তাদের ভাষায় তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছে, আল্লাহ পাকের তাসবিহ করছে, তারা তাদের জীবিকা তারা সংগ্রহ করছে, জীবিকা নির্বাহ করছে, পরিবার পরিচালনা চলছে, সাথে সাথে তারা তাদের ভাষায় যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করছেন, তাদের সেই আল্লাহ রাব্বুল আলামিনেরও তারা তাসবিহ তাহলিল তার বড়ত্ব তারা প্রকাশ করছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন কুল্লুম কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, আসমানের জমিনে যত প্রাণীকুল আছে, যত পশুকুল আছে, তারা জানে কিভাবে তারা তাদের রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করবে, রবের সামনে বর্ষতা করবে, তারা জানে, তারা সেই কায়দায় কিন্তু তারা বর্ষতা স্বীকার করছে। আল্লাহু আলিমুম বিমা ইয়াসনাউন, আসমান আর জমিনে যা কিছু আছে, তারা যা কিছু করছে সব কিছু নখদর বলে রয়েছে। কার জোরে বলে? তাহলে আমরা তো চোখের সামনে গুলো দেখি, সব কিছু আল্লাহ পাকের বর্ষতা স্বীকার করে নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য কোনো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আহারে, মানুষের মধ্যে আল্লাহ পাক মানুষকে তাই বলছেন যে আফালা তাকিলুন, তোমরা কি এখনো আকলবান হবে না? তোমরা কি এখনো বিবেকবান হবে না? তোমাদের বিবেকের উপরে শয়তান প্রস্রাব করে দিয়েছে, তোমাদের অন্তরের উপরে শয়তান প্রস্রাব করে দেওয়ার কারণে শয়তানির সকল পথগুলোকে তোমরা বেছে নিতে পারো, শয়তানিগুলো হর হামেশা করতে পারো। দুর্ভাগ্য যে তোমরা মানুষ নামে মানুষের চেয়েও খারাপ, এই জন্য যে তোমরা মানুষ দেখতে মানুষের মতো হতে পারো। সব কিছু আল্লাহর বর্ষতা স্বীকার করে নিয়েছে, শুধুমাত্র তোমরা আল্লাহর বর্ষতা স্বীকার করো না। যদি তা না করো, কান আছে তোমরা শুনতেছ না, চোখ আছে তোমরা দেখতেছ না, বিবেক দিয়েছি তোমরা অন্তঃকরণ দিয়ে চিন্তা করবে। ইমাম সাহেব যে কথাগুলো বললো, এই কথাগুলোর চিন্তার খোরাক আছে না নাই? যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার হৃদয়ের দ্বার উন্মুক্ত হয়ে যাবে। আসমান জমিনের সবাই যদি মেনে নেয়, অথচ তাদের হাসরে কোনো হিসাব দিতে হবে না, তাহলে মানুষ যারা তোমরা আছো, তোমরা কেন আল্লাহ পাকের সেই বর্ষতা স্বীকার করছো না? এই জন্য আমরা জীবনের যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক হায়াত দারাজ করবেন এবং আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি হুকুম হাকাম মেনে নেওয়ার সিদ্ধান্ত আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে কিনা? এই জন্য আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি বাকরি করি, যাই করি না কেন, আমাদের সকল কর্মকাণ্ড পরিচালিত হতে হবে একমাত্র কেবলমাত্র রব্বুল আলামিন যে পন্থা আমাদের জন্য বাতলিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব যে পন্থা আমাদেরকে অনুসরণ করার জন্য বলেছেন, সেই পন্থার মধ্যে রয়েছে দুনিয়া এবং আখিরাতের শান্তি, দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা রয়েছে। কাজেই আমরা আমাদের ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত মেনে নিতে রাজি আছি না নাই? জোরে বলে, রাজি আছি তো ইনশাআল্লাহ।